এখন একটু আগে এই বেলুনগুলো ফোলানো হলো। তো আমার ভাইয়ের বার্থডে তোমরা উইশ করে দাও ভাইকে। টাকা ভাই তো উইশ করে দাও, যদি কমেন্ট করে উইশ। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়া মেঘা। তোমরা দেখছো মেঘা রতন। তো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো আর ভালো আছো, তাই তো? আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর। এখন একটা স্পেশাল রান্না হতে চলেছে, তার নাম হলো পায়েস। তোমরা দেখতে থাকো পায়েস কিভাবে রান্না করা হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট দুধটাকে চাল দিচ্ছে ভালোভাবে। এখানে এটা তোমরা বুঝতেই পারছো অন্য রান্নাঘর। আমার দিদা রান্না করছে, শেফ দিদা আজকে রান্না করবে পায়েস। তো এখন দুধটা অনেকক্ষণ আগেই বসিয়েছে, সেই কারণে হয়ে গেছে অনেকটাই। তোমরা দেখতে থাকো। তো এটা এখন দেখতে পাচ্ছ এখানে গোবিন্দভোগ চাল রয়েছে, ঘি মাখানো। এইটা চলে যাবে এখন এই দুধের মধ্যে। এখন এখানে দিদা কিশমিশ আর কাজু কাচি দিয়ে কাটবে। আর এই যে দুধটার মধ্যে চালটা দিয়ে দিচ্ছে, ঘি মাখানো চাল ফার্স্টেই বললো। তো চালটা দিয়ে দিয়েছে, এরপর বেশ 15 মিনিট ধরে ফোটানো হবে। আমার ইউটিউব চ্যানেলে এই প্রথমবার দিদা কোনো রান্না করছে। আগে তোমরা সবসময় মার রান্নাই দেখেছো, মার রান্না করাই দেখেছো। তো ফার্স্ট টাইম দিদা ইজ কুকিং পায়েস। তো 15 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা করছি। তো অনেকক্ষণ ধরে এটা নাড়াচ্ছে দিদা, তাহলে এইটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তলাটা পুড়ে যেতে পারে। আর পায়েস পোড়া একদমই শুভ না, অশুভ। তাই তোমরা একটু যখনই রান্না করবে একটু মাথায় রাখবে যে এটা যেন না পোড়ে। তাই তোমরা অল টাইম এটাকে ঘেটাতে থাকতে হবে, নাড়াতে থাকতে হবে অন্তত। হ্যাঁ, পাত্রটার নিচটা যাতে না লেগে যায়। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরেই ফোটানো হচ্ছে, টক করে ফুটছেও, আর দুধটা অনেকটা ঘন হয়েছে। তো প্রায় অনেকক্ষণ ধরেই হচ্ছে, আরো অনেকক্ষণ হবে। তো সঙ্গে থাকো আর স্কিপ না করে ভিডিওটা দেখো। তো আবার দেখাচ্ছি তোমাদের। তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, দেখো সাইডে একদম শর্টটা উঠছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আর টক করে ফুটছে আর সাইডে শর্ট। তো অনেকক্ষণ এটা নাড়াতে হবে, কারণ চালটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ তো পায়েস হয় না। তাই দিদা কন্টিনিউয়াসলি এটা হাত নাড়িয়ে যাচ্ছে, কারণ এখানে তো দেখো তোমরা এই যে এই পাশটা দেখতেই পাচ্ছ, সরও এই পাশটায় আছে আর এই পাশটা উঠলে যাচ্ছে, টকবক করে ফুটছে, কারণ অনেকক্ষণ ধরে এটা কন্টিনিউয়াসলি চলছে। দেখতে তো খুব ভালো লাগছে, খেতে আরো ভালো হবে। তো অনেকেরই অবজেকশন থাকতে পারে, আমি অনেক সময় তোমাদেরকে বলি না যে তোমরা অবজেকশন করতেই পারো। আমি পরিমাণ তোমাদের কোনো ভিডিওতেই বলি না, কিন্তু এই ভিডিওটায় আমি তোমাদেরকে পরিমাণটা বলেই দিচ্ছি, কারণ এটা পরিমাণ ছাড়া তোমরা অনেকেই বুঝতে পারবে না। 2 কিলো দুধে 200 চাল দিয়েছে, ঠিক আছে? এবার মিষ্টির পরিমাণটা তোমাদেরকে বলবো। আর এখানে দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ, এটা তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে, ঠিক আছে? তো চিনি দেওয়ার সময় তোমাদেরকে বলছি যে কতটা কি দেবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আরো সিদ্ধ হবে, ততক্ষণ তোমরা ওয়েট করো। তো আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো শর্টটা দেখো, জাস্ট শর্টটা দেখো, চালটা দেখো, অনেকটাই সিদ্ধ হয়েছে। তো এরপর এখানে অনেকটাই হয়ে যাওয়ার পর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছে দিদা। তো দেখো অনেকটাই মানে ঘন ব্যাপারটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আশা করি। তো এখন অনেকটাই চাল ফুটে এসেছে, তোমরা বুঝতেই পারছো, যদি পুরো ভিডিওটা দেখো তোমরা তাহলে কিন্তু বুঝতেই পারবে চালটা কিন্তু অনেক ফুটে এসছে, অনেক। আর অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে, ফ্ল্যাশ লাইটের জন্য হয়তো বোঝা যাচ্ছে না, বাট অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে ফোটাতে ফোটাতে।
তো এবার অনেক ফোটার পর এবার চিনিটা দিয়ে দেবে, দিয়ে দাও। পুরো 1 বাটি চিনি দিব, 1 বাটি চিনি। আই থিঙ্ক 200 বা 200-250 এরকম হবে, তো সেটাই দিয়ে দিল। যতক্ষণ না ভাত মানে চালটা ফুটবে ততক্ষণ কিন্তু চিনি দিলে হবে না, তখন চিনিটা দিলে চাল শক্ত হয়ে যেতে পারে, তাই চিনিটা তখন দেবে। চিনি দেওয়ার পর প্রায় 5 মিনিট ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ চিনিটা গলতে হবে, না গললে তো হবে না। তারপর এর মধ্যে কাজু কিশমিশ দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে পায়েস। তো কাজু কিশমিশ দিয়ে দিচ্ছে। এটা তোমাদের সামান্য, তোমরা যেই আন্দাজে দেবে সেটা তোমাদের ব্যাপার, কারণ এটা অনেক দাম, তাই যে যেরকম দেবে সেটা তোমাদের ব্যাপার। তো পায়েস রেডি হয়ে গেছে। সার্ভ করার পর কি টেস্ট হলো না হলো সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো এখন টেস্টিং করবে আমার ব্রাদার, টেস্টিং করবে। দিদার এখন অগ্নি পরীক্ষা হবে, তো যার জন্মদিন তারই টেস্ট করা বেটার। তো তোমরা দেখো মিষ্টি হয়েছে কি হয়নি সেটাই এখন বলার বিষয়। এতক্ষণের মেহনত কি হবে সাকসেসফুল? ভালো হয়েছে। কেমন হয়েছে সেটা একটু জানাবেন শুভজিৎ দত্ত। হ্যাঁ, দিদা মোটামুটি ভালোই রান্না করে, সব রান্নাই ভালোই করে, এক একদিন একটু ঢিলামি হয়, তো ঠিক আছে, ওটা ম্যানেজ। হ্যাঁ, তুই ওইটা ধরে খে, ওইটা নামে খে। আর হ্যাঁ, একটা কথা দাদু আমাকে ঘর থেকে একটা সাজেস্ট করলো, এই পায়েস যত বাসি খাওয়া যাবে তত টেস্ট বেটার হবে, আর ফ্রিজে রেখে খাওয়া পায়েস তো অসাম লাগে, অসাম। তো এখানে তোমাদের সামনে এখন পায়েস রেডি আর সার্ভ হয়ে গেছে, আর এটা খেয়ে কেমন লাগে সেটা বলবে আমার ভাই।